আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ভালো আছেন, কিন্তু বাংলাদেশের ওমেন ক্রিকেটাররা ভালো নেই। সেটা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন। রিয়াসাত আজিমের পুরো লাইভ স্ট্রিম দেখছেন গতকালকে রাত্রে। তিনি জাহানারা আলম, সাবেক ক্যাপ্টেন, যিনি নাকি বাংলাদেশের 150টা ম্যাচ খেলা হয়েছেন টি-20 এবং ওয়ানডে মিলে, যিনি 2011 সালে ডেবু হয়েছেন। ফ্রেসার জাহানারা আলম, যিনি নাকি গত বছর আয়ারল্যান্ডের সিরিজ দিয়ে তার ক্যারিয়ারটাকে হচট খেয়েছেন, যিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন, সিডনিতে। বাংলাদেশ ক্রিকেট থুয়ে বাংলাদেশের ক্রিকেটের ইমেজ সংকটে এই মুহূর্তে। বাংলাদেশ ক্রিকেটের পুরুষ হোক অথবা নারী হোক, ক্রিকেটারদের ডিসিপ্লিন নাই। এই ডিসিপ্লিন আমাদের বিসিবি কি দেখবে না? এর আগে তৎকালীন আমলে কিন্তু নাজমুল হাসান পাপনের আমলে কিন্তু এই ঘটনা রীতিমতো হয়েছে এবং বর্তমানও হচ্ছে। এগুলো আমলে নিবে না বিসিবি বর্তমান? আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি শুনছিলাম নাকি আপনি অনুসন্ধান করতে আছেন এবং যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দিবেন এবং আইনে আওতায় আনতে আছেন, অনুসন্ধান চালাইতে আছেন, ধন্যবাদ। কিন্তু বর্তমানে এই যে জাহানার সাথে যে কাজটা হয়েছে, সেটা আসলে কোনো রকম ক্রিকেটের অঙ্গনে কাম্য কোনো পৃথিবীর কোথাও হয়নি, বাংলাদেশে হয়েছে। এই প্রথমবার তো শিকার হয়েছে জাহানারা আলম এবং কান্নাকাটি করে রিয়াসাত আজিমের ভাইয়ের কাছে ভিডিওতে সব কিছু খোলাসা করে দিয়েছেন। একটা প্লেয়ার, মানে চুক্তিবদ্ধ একটা প্লেয়ার একটা কথা বললেও অনেক সেন্সিটিভ বিষয়, সেটা তার লাইফটা স্টেট ভালো দেখে, অস্ট্রেলিয়াতে আছে দেখেই কিন্তু সব কিছু খোলাসা করে দিয়েছেন, তার স্ট্রংলি বিলিভ করে। দেখেন, এই যে সাবেক আর কি টিম ম্যানেজমেন্ট নারী ক্রিকেটারদের, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যিনি নাকি নারী ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট, তিনি আর কি জাহানারা আলমের যে অবস্থা করেছেন, তাকে প্রশ্ন করেছেন, তোমার কি পিরিয়ড শেষ হয় নাই? তোমার যদি পিরিয়ড শেষ হয় তাহলে আমাকে বলিও, আমার দিকটা তো তাকাই দিতে হবে, এরকম করে কথা। এবং তিনি নিয়ম অনুযায়ী খেলার শেষে সবাই হ্যান্ডশেক করে, তিনি নিয়ম অনুযায়ী তাকে হ্যান্ডশেক না করে তাকে জড়িয়ে ধরে এবং তাকে ঘাড় বাঁচিয়ে ধরে এবং কি তার পাশে ধরে একেবারে ওপেনলি ক্যামেরার সামনে। এটা কিন্তু যৌন হয়রানি না? এবং এর নষ্টর গোড়া হচ্ছে সিইও নিজামুদ্দিন চৌধুরী। তাদেরকে আইন আওতায় আনেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এবং দৃষ্টান্তমূলক যে শাস্তির প্রাপ্যটা হচ্ছে কারাদণ্ড দেন। কিন্তু এই ধরনের কাজ, ইমেজ সংকটের কাজ কারণে কিন্তু আমাদের এখন বর্তমানে যারা ছোটোখাটো আর কি এইজ লেভেলের ক্রিকেটার আছে, তারাও ভয়ে আতঙ্কে আছে এবং তাদের বাবা মাও কিন্তু ভয়ে আতঙ্ক আছে। যদি এরকমটা হয় রীতিমতো, তাহলে তাদেরকে অনুশীলনে পাঠাবে না, তাদেরকে আর সেই অনুপ্রেরণা থাকবে না, তাদেরকে ক্রিকেটার বানাবে। সুতরাং বাংলাদেশ ক্রিকেটার এই অবস্থা। আমি বিসিবির কাছে অনুরোধ করব, এই সমস্ত নষ্টামীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। দেখেন, এবং বর্তমানে ক্যাপ্টেন আর কি নারী ক্রিকেটারদের নিগার সুলতানা জ্যোতি বিরুদ্ধে কিন্তু সে অভিযোগ তুলেছেন, তাহলে তাকেও আনেন, জিজ্ঞাসা করেন কি হয়েছে। অনেক স্টেটমেন্ট আমরা পাই এবং কি সাংবাদিকরাও বলতে পারে না, আমরা বলতে পারি, আমরা ছোটোখাটো আমাদেরকেই দেখবে, আর তারাও বলতে পারে। এখন অফিসিয়ালভাবে সব কিছু পাইছে, তারা বলতে পারছে। আমাদের ইমেজ কোথায় কোথায় গেছেন দেখেন, আমাদের ক্রিকেটের অঙ্গনটা কোথায় গেছেন। নারী ক্রিকেট অথবা আর কি পুরুষদের ক্রিকেট যাই বলেন না কেন, দেখেন বিপিএল এর যারা ফিক্সিং করেছে, যারা অভিযুক্ত মালিক, তারাও বিপিএল খেলতে পারবেন। কি সুন্দর ব্যাপার। এটা আমাদের বাংলাদেশ বলি কথা। এবং সরাসরি সমালোচনা করতে কোনো দ্বিধাবোধ লাগে না। যেমন লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারিকে যেই আপনারা তো দেখছেনই, তাকে সরাসরি আর কি সমালোচনা করেছেন। ড্রেসিং রুম থেকে শুরু করে সব দিক দিয়ে কিন্তু মানে অবস্থা একটা ডার্টি অবস্থা। এই ক্লান্তি লগ্নে কে দেখবে? এরকম যদি রীতিমতো থাকে, কন্টিনিউয়াসলি থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট নারী হোক অথবা পুরুষ হোক ধ্বংসের অধঃপতন হবে। এটা আমরা বেশ ভালো করে এখন বুঝতে পারছি।